আসসালামু আলাইকুম, আমি স্বপন ইসলাম। আপনারা দেখছেন এস পিকচার। আজকে আমাদের কোর্সে তৃতীয়তম ক্লাস। আজকে ক্লাসে দেখানো হবে যে কিভাবে আপনারা একটি থাম্বনেইলের জন্য সাবজেক্ট সিলেকশন করবেন। প্রথমে আপনাকে সাবজেক্টটা বোঝায়, অর্থাৎ ধরেন আমরা একটা গজলের ইসলামিক সঙ্গীতের একটা থাম্বনেইল মেক করতেছি। এখন এইখানে কিন্তু 2-3টা সাবজেক্ট থাকতে পারে। যেমন ধরেন আপনি যে থাম্বনেইলটা মেক করতেছেন, এই যে গজলটা করছে অর্থাৎ যারা অভিনয় করছে তাদের 2-3 জনের পিক লাগাইলেন যারা কাস্টিং ছিল, বা যে সিঙ্গার অর্থাৎ শিল্পী তার একটা ছবি লাগাইলেন। এইগুলো হচ্ছে সাবজেক্ট। এইগুলো আপনি কিভাবে সিলেক্ট করবেন? অনেকেই আছে থাম্বনেইল একরকম অর্থাৎ গল্প একরকম, পিকচার লাগায় অন্যরকম, এই জন্য কিন্তু ওইটা আকর্ষণীয় হয় না। আমাদের কাজটাই হচ্ছে আমরা থাম্বনেইলটা আকর্ষণীয়ভাবে বানাবো, কারণ একটা ভিডিওর থাম্বনেইলের জন্য বেশি ক্লিক আসে এবং থাম্বনেইল থেকে কিন্তু ইমপ্রেশনটা বেশি আসে। এই জন্য থাম্বনেইলটি অবশ্যই আকর্ষণীয় হতে হবে। এই জন্য আমাদের যে সাবজেক্টটা আছে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটা সিলেকশনটা দেখাবো আজকের ক্লাসে। আর আমি কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই আমি আমার যে প্রজেক্টটা ছিল ওইটা অন করে নিলাম। এর আগে দেখলাম না ব্যাকগ্রাউন্ড সিলেকশন করা, সেই প্রজেক্টটাতে আমি কাজ করবো। এটাতে সম্পূর্ণ থাম্বনেইল ডিজাইনটা শিখিয়ে দিব। এখন আমরা সাবজেক্ট সিলেকশন করবো, সাবজেক্ট অর্থাৎ বাছাই করবো কিভাবে সাবজেক্ট আপনি তৈরি করবেন। মানে আমি বলছিলাম যে আমি একটা ইসলামিক গজলের জন্য থাম্বনেইলটা ডিজাইন করে দেখাবো। আর যে সাবজেক্টগুলো লাগবে, যারা অভিনয় করছে, যারা সিঙ্গার, আমি আমার মাইন্ডে একটা সেট করে নিয়েছি যে কিভাবে থাম্বনেইলটা ডিজাইন করব। আমি এর জন্য কিন্তু ক্যামেরা নিয়ে শুট করে নিছি। অর্থাৎ আপনারা যা কাজ করবেন বা নিজে যখন কাজ করবেন তখন এরকম সাবজেক্টের ছবিগুলো তুলে নেবেন ক্যামেরা দিয়ে, তাহলে আপনারা ভালো মানের ডিজাইনটা করতে পারবেন। আর অনেকেই আছে যারা ভিডিও থেকে স্ক্রিনশট নেয়, ওটাও করতে পারেন, কিন্তু ওইটাতে একটু কোয়ালিটি ডাউন হয়। এই জন্য আমরা ছবিটা তুলে নিব। এরকম আমি একটা ছবি তুলে নিচ্ছি। এখানে হচ্ছে এই দুই ভাই হচ্ছে গজলটা গাইছে, তারা সিঙ্গার এবং তারাই অভিনয় করছে, এই জন্য আর আলাদা করে দেইনি। যেমন তাদেরকে, আর এরা দুইজন হচ্ছে অভিনয় করছে এই গজলটার ভিতরে, এই জন্য এদেরকে একসাথে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি যখন একটা থাম্বনেইল ডিজাইন করবেন, আপনাকে যদি কোনো পিক তুলতে হয়, তাহলে আপনি তখন সেটা একটা আইডিয়াই পেয়ে যাবেন যে কিভাবে তুললে ভালো হবে। আমি এইটা তুলে নিচ্ছি। এখন আমি এইটা এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এরপরে যে ক্লাসটা হবে যে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এটা চার পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এই টিপস এন্ড ট্রিক্স গুলো হচ্ছে নেক্সট ক্লাসে শিখাবো। আজকের ক্লাসে কিভাবে আপনারা সাবজেক্টটা বাছাই করবেন সেটা দেখালাম, কিন্তু এখানে আরো কিছু বিষয় আছে সেটাও দেখাই, যে আপনারা কোন ধরনের গজলের জন্য বা কোন ধরনের ভিডিওর জন্য কোন ধরনের সাবজেক্ট সিলেকশন করবেন। এইটা দেখালাম আমি গজলের জন্য। এখন অনেকে আসছে বা আমাকে অনেকজন এসএমএস দিচ্ছে বা কমেন্টও করে যে ভাই আমরা মিউজিক ভিডিওর জন্য করব, তখন কি করব। আমার ইতিমধ্যেই কিছু থাম্বনেইল কিন্তু বানানো আছে, আপনাদেরকে জাস্ট সেই পেজটা দেখাই। এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ওই পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা একটু কাইন্ডলি চেক করে নেবেন। আমি আমার সেই পেজে চলে যাচ্ছি। এইটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এখানে আমার প্রায় সব থাম্বনেইল আপলোড করা আছে, কিন্তু রিসেন্টলি যেগুলো বানাইছি ওইগুলো আপলোড করা নাই। আপনারা এখান থেকে কিন্তু একটা আইডিয়া পাবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাই। এটা কিন্তু ছিল একটা হচ্ছে মিউজিক ভিডিওর থাম্বনেইল। এটা পিয়াস আমাদের বাসার পাশেই বাসাটা, আমি এটা ভিডিওটাও করে দিছিলাম, দেন থাম্বনেইলটাও ডিজাইন করে দিছিলাম। এটা হচ্ছে আমার পেজ। আপনারা যদি এই পেজে চলে আসেন, এখানে শুধুমাত্র থাম্বনেইলগুলো আপলোড করা আছে। এখানে আসলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে এগুলো সাবজেক্টগুলো সিলেকশন করা হয়। সাপোজ আমি এই একটা থাম্বনেইল দিয়ে আপনাদেরকে দেখাই, এটা একটা ইসলামিক গজলে। যেমন এইখানে ছিল সিঙ্গার ওভাবে একটু চাহিদা ছিল যে আবু রায়হানকে অ্যাড করে দেওয়ার জন্য, ইনি হচ্ছে সিঙ্গার। এখন এখানে হচ্ছে থাম্বনেইলের যে নাম অর্থাৎ যে ভিডিওটার নাম হবে বা টাইটেল থাকে সেটা এখানে দিছি। আর এইখানে হচ্ছে কাস্টিং, যারা অভিনয় করছিল তাদের। কারণ এখানে হচ্ছে এখনো সময় আছে, দেখেন এই যে নামটা আছে এটা কিন্তু একটা ইসলামিক সঙ্গীত, এখনো সময় আছে। এর উপর ডিপেন্ড করে, অর্থাৎ যারা খারাপ কাজ করতেছে ভালো হয়ে আসলো, তেমন টাইপের গজলটা ছিল। এখন এখানে যে প্রথমে এরা ডাকাতি করছে বা ছিনতাইকারী করছে, এর একটা দৃশ্য দিছি। এ হচ্ছে বখাটে ছিল, এই যেমন বাইকের উপর শুয়ে আছে, এইরকম কিছু আপনাদেরকে ভাবতে হবে যে এইরকম দিলে যেন থাম্বনেলটা ফুটে ওঠে। দেখেন থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, এগুলো সব আমার ডিজাইন করা। এরপর আপনার আমি তো মিউজিক ভিডিওর কম বানাই থাম্বনেল, তারপর আপনাদেরকে দেখাই। মিউজিক ভিডিওর আমার মনে হয় বেশি নাই, আমি বেশিরভাগ ইসলামিক সঙ্গীতের পাই। যেমন এই থাম্বনেলটা দেখেন, এটা হচ্ছে প্রাণ পাখি একটা থাম্বনেল ছিল। এখন এটা কিন্তু আমি ভিডিও স্ক্রিনশট মেরে নিয়েছি, যে এই যে দেখেন এখানে লাস্টটা নিয়ে যাচ্ছে,
দেখতে কিন্তু একটু সিনেমেটিক লুক আছে, অর্থাৎ এই যে থাম্বনেলটাই কিন্তু এটার গল্পটা বলে দিচ্ছে। এখানে সিঙ্গারের পিকটা আছে। মূলত আপনারা এইভাবেই থাম্বনেলের জন্য সাবজেক্ট সিলেকশন করতে পারবেন যে আপনারা কোন ধরনের সাবজেক্টগুলো নিবেন। এইখানে দেখেন যে মা গো তোমায় বুঝতে পারি না, এই যে এখানেও লাস্টটা নিয়ে যাচ্ছে, এখানে সিঙ্গার আছে। এরপর ছিল এটা আমি বানাইছিলাম একটা শর্ট ফিল্মের জন্য, শেষ ইচ্ছা। এখানে দেখেন শেষ ইচ্ছা, এখন এরকম শেষের একটা ইচ্ছা ছিল এর। এই গল্পটার অনুযায়ী কিন্তু এই পিকচারটা তোলা, যে একটা বন্ধু মারা গেছে, একটা বন্ধু হচ্ছে দুঃখ প্রকাশ করতেছে। এই যে এখানে যেন সাবজেক্টটা আপনার বলে দেয় মূলত এই থাম্বনেলটাতে কি বোঝানো যাচ্ছে বা কি বোঝাচ্ছেন আপনি, এই যে সাবজেক্ট এন্ড ব্যাকগ্রাউন্ড যেন আপনাকে বলে দেয়। তাহলে আপনারা কিন্তু এইভাবেই খুব সহজেই বুঝতে পারবেন যে কোন ধরনের সাবজেক্টগুলো সিলেকশন করা হয় বা করা যায়। এখন এইখানে আপনাদেরকে দেখাই, একটা জিনিস বুঝাই। আমি যদি এইখানে দিতাম এই ছেলেটা আর এই ছেলেটা দুইজন ঘাট ধরে বসে আছে এক জায়গায়, ওইটা কি ভালো লাগতো? ওইটা কিন্তু মিলতো না বা বেশি আকর্ষণীয় হইতো না। আর আমি এখানে দিলাম যে কোলে শুয়ে আছে অর্থাৎ মারা গেছে আর এসে দুঃখ প্রকাশ করতেছে বা দুঃখে কষ্টে মানে খুবই একটা অন্য ধরনের অবস্থা, এটা কিন্তু বুঝাচ্ছে তখন। সো আপনাদেরকে এইরকম কিছু ছবি তুলে নিতে হবে। আর আপনারা যখন ভিডিও করবেন বা ভিডিও দিবে কেউ, কোনো ক্লায়েন্টের যদি কাজ করেন, তখন কিন্তু তার ভিডিওটা আপনি নিবেন। ভিডিওটা নেওয়ার পর আপনি এখান থেকে এরকম সিন কিছু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। মূলত খুব সহজেই এইভাবেই সাবজেক্ট সিলেকশন করা যায়। এইখানে দেখেন আমি কিন্তু অনেক ধরনের থাম্বনেল মেক করছি। এটা ছিল সালাদ, এই যে এখানে নামাজের একটা পিকচার এখানে বসে দিছি, আর বুকের ভিতরে এই যে ডিজাইন গুলো, এইগুলো আমি ধীরে ধীরে শিখাবো আপনাদেরকে যখন ফুল একটা থাম্বনেলে চলে যাব। সো আজকের ক্লাস এইটুকুই ছিল যে কিভাবে আপনারা থাম্বনেলের জন্য সাবজেক্টটা বাছাই করবেন। আশা করি এই ক্লাসটাও বুঝতে পেরেছেন। যদি ক্লাসটি বুঝতে পারেন বা ভালো লাগে তাহলে ভিডিওতে একটু লাইক করবেন এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, কারণ এই কোর্সগুলো শেষ হওয়ার পর আমি আরও অনেক কিছু আপনাদেরকে শেখাবো আমার এই পেজের এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে থাকবেন। আসসালামু আলাইকুম।